মুমিন মুসলমান, আমার আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। তোমরা দুনিয়ার মধ্যে গিয়েছো, আমি জানি তোমরা অনেক অন্যায় পথে যাবে, অনেক কাজ করবে যেগুলোর মধ্যে তোমাদের পাপ হয়ে যাবে। বান্দারে, তোমরা গুনাহ করবে তাও আমি ভালো মতো জানি, তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি। পাপ করার পরে তোমরা একাকী মসজিদের ভিতরে কেঁদেছো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে বলে মসজিদের ভিতরে কেঁদেছো। জুমার নামাজ পড়ে কেঁদেছো, আসরের নামাজ পড়ে কেঁদেছো, মাগরিবের নামাজ পড়ে কেঁদেছো, এশারের নামাজ পড়ে কেঁদেছো, ফজরের নামাজ পড়ে কেঁদেছো। এ মুমিন মুসলমান, এরপরে যখন তুমি নামাজের মুসল্লায় বসে আমাকে ডাক দাও, রব্বুল আলামিন, আমি এমন গুনাহ করেছি পৃথিবীর কেউ আমার গুনাহ সম্পর্কে জানে না, এরপর আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করি নাই। এরপরে নিশি রাত্রে মানুষ যখন ঘুম যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তোমার মেয়ে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে আবার যখন ডাক দাও, রব্বুল আলামিন, পৃথিবীর কোন মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, তুমি সব কিছু জানো। আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না। হে আমার প্রভু, তুমি সব কিছু জানো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দারে, ক্ষমা করার জন্য শর্ত রয়েছে, তুমি যদি আমার সঙ্গে কাউকে অংশীদার না করে, শিরিক না করে আমার দরবারে এসে সেজদায় লুটে পড়ো। ক্ষমা করার মালিককে একটা আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন, ক্ষমা করার মালিককে। এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, তুমি যদি দুনিয়ার সম পরিমাণ গুনাহ করো আর আমার দরবারে আসো, লা তুশরিক বি শাইআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সম পরিমাণ ক্ষমা নিয়ে তোমার দরবারে উপস্থিত হয়ে যাই। বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হিদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি, হিদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, জনম জনম যদি গাহি, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, জনম জনম যদি গাহি, তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হিদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি, দয়া করো মায়া করো ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা আওয়াজ করে বলুন, সব চাইতে বড় মেহেরবান কে? আরো জোরে বলেন, সব চাইতে বড় মেহেরবান কে? এ দুনিয়ার মুসলমান, কত ওয়াক্ত নামাজ তুমি কাজা করেছো, কখনো আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের মধ্যে সংকীর্ণতা দেয় নাই,
খাবার বন্ধ করে দেয় নাই, অসুস্থতার মতো রোগ তোমাকে দেয় নাই। কত রবের নাফরমানি করেছি, কত হুকুম আমরা রবের লঙ্ঘন করেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমার খানাটা বন্ধ করে দিয়েছেন। কথা বলেন, রব তো কখনো আমার খানাটা বন্ধ করে নাই। কত বড় মেহেরবান আর দয়ালু আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ মুসলমান বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, বুখারীর বর্ণনা 2856 নাম্বার হাদিস, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন ইউকালু লাহু উফাইর। আমি উফাইর নামক একটি গাধার পিঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আরোহী ছিলাম। ফাকালা ইয়া মুআয হাল তাদরি হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরতে মুআযকে বলেন, হে মুআয, তুমি কি জানো বান্দার উপর আল্লাহর হক কি আর আল্লাহর উপর বান্দার হক কি? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। হযরতে মুআয ইবনে জাবাল বলেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা ফাইন্না হাক্কাল্লাহি আল বান্দার হক হলো বান্দা আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর ইবাদত করতে গিয়ে তার সাথে কাউকে শরীক করবে না। আর আল্লাহর হক হলো বান্দার উপর যে বান্দা ইবাদত করবে কার? আরো জোরে বলেন, বান্দা ইবাদত করবে কার? ফাইন্না হাক্কাল্লাহি আলা ইবাদিহি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা আল্লাহর ইবাদত করবে আর তার ইবাদত করতে গিয়ে তার সাথে কাউকে শরীক করবে না। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লা ইউআযযিবা মান লা ইউশরিকু বিল্লাহি শাইআ। আল্লাহর উপর বান্দার হক হলো যেই বান্দা আল্লাহর ইবাদত করতে গিয়ে তার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবেন না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই সংবাদটি মানুষদেরকে দিব না? ক্বালা লা তুবাশশিরহু, এই সংবাদ মানুষদেরকে দিও না। মানুষদেরকে দিলে ফায়াত্তাকিলু, তাহলে তারা এর উপর ভরসা করে বসে থাকবে। তাহলে দুটি জিনিস, একটি হচ্ছে বান্দার উপর আল্লাহর হক। একটা আওয়াজ করে বলেন, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দা ইবাদত করবে কার? বান্দা ইবাদত করবে আল্লাহর। আর আল্লাহর উপর বান্দার হক হলো যে বান্দা আল্লাহর ইবাদত করতে গিয়ে তার সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে শাস্তি দিবেন না। এজন্য একটা আওয়াজ করে বলেন, ইবাদত করব কার? আর জোরে বলেন, কার? আল্লাহর ইবাদত করব, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই শিরক মহা বড় অপরাধ। এই শিরক আল্লাহ তাআলার নিকট সবচাইতে বড় নাফরমানি। কুরআনুল কারীমের ভাষায় একে জুলমুন আযীম, মহা অপরাধ বলে অভিহিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর যখন লোকমান হাকিম তার সন্তানকে বলল, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মহা অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের প্রথম প্রবাদ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত এই শিরকের বিরুদ্ধে বিরাম সংগ্রাম চালিয়ে গিয়েছেন। এই শিরক ক্ষমার যোগ্য গুরুতর অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূল এবং তার উম্মতদেরকে এই শিরকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين।
নবী হে আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী নাযিল করা হয়েছে, লাইন আশরাকতা, আপনি যদি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এজন্য আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো মাফ করবেন না। এছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। ওয়া মান ইয়াগফির, এছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমা করবেন। আর যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়ে যায়। এ দুনিয়ার মুসলমান মুশরিকের ঠিকানা জাহান্নাম, মুশরিক কখনো জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ আল্লাহর সাথে শরীক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন। একটা আওয়াজ করে বলেন, কারো জন্য যদি জান্নাতের ঠিকানা হারাম হয়ে যায় তার আবাস হবে কি? জাহান্নাম। ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, আর জালেমের কোনো সাহায্যকারীও থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক সম্পর্কে কঠোর সাবধান বাণী উচ্চারণ করে বলেছেন, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না। এ মুসলমান ইবাদত কম করেন, তারপরও রবের সঙ্গে শিরিক করা, কথা বলেন, তারপরও রবের সঙ্গে শিরিক করা। মানুষ তার নিজের মধ্যে চিন্তা করলেই বুঝতে পারবে যে তার একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি তাকে অপরূপ সুন্দর আকৃতি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমি তাকে শুক্রবিন্দুর এক সংরক্ষিত আধারে স্থাপন করেছি। এরপর শুক্রবিন্দুকে জমাট রক্ত রূপে সৃষ্টি করেছি, জমাট রক্তকে মাংসপিণ্ড রূপে সৃষ্টি করেছি, মাংসপিণ্ডকে অস্থি রূপে পরিণত করেছি, এরপর অস্থিকে মাংস দ্বারা আবৃত করেছি। সুম্মাংশানাহু খালকান আখার, অতঃপর তাকে আমি নতুন রূপে দাঁড় করেছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, নিপুণতম সৃষ্টিকর্তা আল্লাহ কত কল্যাণময়। এ দুনিয়ার মুসলমান একটু ভালো করে বুঝে নেবেন, আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির 7টি স্তর উল্লেখ করেছেন। প্রথম স্তর মিন সুলালাতিন মিন তিন, মৃত্তিকার সারাংশ থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। দ্বিতীয় স্তর হচ্ছে বীর্য হতে, তৃতীয় স্তর জমাট রক্ত হতে, চতুর্থ স্তর মাংসপিণ্ড হতে,
পঞ্চম স্তর অস্থি পিঞ্জর হতে, ষষ্ঠ স্তর অস্থিকে মাংস দ্বারা আবৃত করণ হতে, সপ্তম স্তর সৃষ্টির পূর্ণত্ব অর্থাৎ রূহ সঞ্চার হতে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক স্তর অতিক্রম করে যিনি মানুষকে পূর্ণাঙ্গ রূপে সৃষ্টি করেন, একটা আওয়াজ করে বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন অন্ধকারের পর অন্ধকার, ত্রিবিধ অন্ধকার আল্লাহ মানুষ সৃষ্টি করলেন। অন্ধকারের পর অন্ধকার, কোনো বাতির প্রয়োজন হয় নাই, কোনো লাইটের প্রয়োজন হয় নাই। দুনিয়ার মধ্যে মানুষ যে কোনো কাজ করা হয়তো দিনের বেলায় সূর্যের আলোতে করে, না হয় রাত্রি বেলা বিদ্যুতের আলোতে করে। আলোর সাহায্য ছাড়া মানুষ কোনো কাজ করতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সৃষ্টি করলেন অন্ধকারের পর অন্ধকার, ত্রিবিধ অন্ধকার আল্লাহ আমাকে এবং আপনাকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এর দুনিয়ার মুমিন মুসলমান, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের মাতৃগর্ভে, খালকাম মিন বাদি খালকিন পর্যায়ক্রমে, ফি যুলুমাতিন সালাস ত্রিবিধ অন্ধকারে, যালিকুমুল্লাহু রাব্বুকুম তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, লাহুল মুলকু সাম্রাজ্য তার, লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুসরাফুন। সুতরাং তিনি তোমাদের আল্লাহ, সেই আল্লাহকে ছেড়ে তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ? এ দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন তিনটি অন্ধকারের মধ্যে। এক নাম্বার মাতৃগর্ভে পেটের অন্ধকার, দুই নাম্বার রেহেম বা জরাইর অন্ধকার, তিন নাম্বার জরাইর ভিতর পাতলা পর্দার অন্ধকার। এই তিন অন্ধকারের মাঝে যিনি আমাকে এবং আপনাকে সৃষ্টি করলেন তিনি কে? একটা আওয়াজ করে বলেন তিনি কে? মালিকা জিকিরে তু গুয়ম কে তু পাকি খোদাই, মালিকা জিকিরে তু গুয়ম কে তু পাকি খোদাই, নারাওয়াম বাজুজারা কে তু আরাবে নুমাই, মালিকা জিকিরে তু গুয়ম কে তু পাকি খোদাই, নারাওয়াম বাজুজারা কে তু আরাবে নুমাই, তু সামিঈ তু করিমি তু রহিমি তু বসিরি, তু মুইজ্জি তু মুজিল্লি মালিকুল আরশ বজাই, নাতাওয়া ওয়াসফে তু করদান কে তু দর ওয়াসফে নায়াই, নাতাওয়া শরহ তু করদান কে তু দর শরহ নায়াই। মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, এই ত্রিবিধ অন্ধকারের মাঝে রক্তের প্রাণ সঞ্চালনের জন্য চুলের মতো সূক্ষ্মাতি সূক্ষ্ম যিনি রক্ত এবং শিরা যিনি দিয়েছেন তিনি কে? একটা আওয়াজ করে বলুন, একটা আওয়াজ করে বলুন তিনি কে? দুনিয়ার সকল দক্ষ শিল্পীদেরকে যদি একত্রিত করা হয়, হাজার হাজার লাখ লাখ পাওয়ারের বাতি যদি তাদের সামনে জ্বালানো হয়, তবুও তারা এমন নিপুণ সৃষ্টির নমুনা পেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি এই অন্ধকারের মাঝে কুন ফায়াকুন দ্বারা চোখের জায়গায় চোখ, চেহারার জায়গায় চেহারা, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান সৃষ্টি করেছেন তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। এ মুসলমান, একটু চিন্তা করে দেখেন না, কানের রগ ভিন্ন, চোখের রগ ভিন্ন, খাদ্যনালী আলাদা, শ্বাসনালী আলাদা, কারো সাথে কারো কোনো সংঘাত, কারো সাথে কারো সংঘাত নাই, কোনো গরমিল নাই। এমন বিস্ময়কর সৃষ্টি যিনি করেছেন তিনি কে? বলেন তিনি কে? এ মুসলমানের জন্য সেই রবের ইবাদত করার দরকার আছে কি নাই? আর জোরে বলেন, সেই রবের ইবাদত করার দরকার আছে কি নাই? আই কেদার রোজে আজাল ইন্নি আনাল্লাহ গুফতাই,
আইকে দার রোজে আজাল ইন্নি আনাল্লাহ গুফতাই আশকানে খাস্তারানাস রুমিনাল্লাহ গুফতাই মুলক আলম মিলকে তুস্ত মালকা মামলুকতু বাওজুদি বেনিয়াজি আকরিজুল্লাহ গুফতাই আশকানে খাস্তারা নাসরুম মিনাল্লাহ গুফতাই আশকানে খাস্তারা বাওজুদ তৌফিকে নিস বেশকে अंदर हकीकत कुल हुवल्लाह गुफ्ताई बेशके अंदर हकीकत कुल हुवल्लाह गुफ्ताई এ দুনিয়ার মুসলমান একটা আওয়াজ করে বলুন আমাকে এবং আপনাকে সৃষ্টিকর্তাকে আরো জোরে বলেন সৃষ্টিকর্তাকে সেই রবের ইবাদত করার দরকার আছে কি নাই সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হে দুনিয়ার মুমিন মুসলমান কিভাবে তোমরা কুফরি করো স্বীকার করো আল্লাহর সাথে নাফরমানি করে কিভাবে করো যে আল্লাহ তোমাকে তুমি ছিলে মৃত আল্লাহ পাক তোমাকে জিন্দা করেছেন এই জিন্দা থেকে আবার তোমাকে মৃত্যু করবেন আবার মৃত্যু থেকে তোমাকে জিন্দা করবেন আবার তোমাদেরকে সেই রবের কাছে ফিরে আসতে হবে সুতরাং মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল এই কথা বিজ্ঞানসম্মত কথা বৈজ্ঞানিক সত্য কথা যে মানুষ জন্মের পূর্বে সব মৃত্যু ছিল কিভাবে মানুষের উৎপত্তি কোত্থেকে এলো কোরআনুল কারীম তা পরিষ্কার করে বলছে তোমাকে কিভাবে সৃষ্টি করেছে সন্তান মায়ের জরায়ুতে আসার পূর্বে সে ছিল পিতার শুক্রকীট আর মায়ের ডিম্বাণু অর্থাৎ স্পার্মটোজেন এবং ওভাম এই দুটো জিনিসের মধ্যে সে বিভক্ত ছিল মায়ের বক্ষপিঞ্জর এবং পিতার পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের জীবনে কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না পরিচয় ছিল না কিছুই ছিল না দুনিয়ার কেউ তোমাকে জানতো না শুনতো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি তুমি কোত্থেকে এলে কোরআনুল কারীম থেকে তা জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি মাটির উপাদান দিয়ে তৈরি করলাম মা বাবার পুরুষের স্পার্মটোজেন আর মহিলাদের ওভাম দুটোতে মিলে মায়ের গর্ভের ভিতরে নাপাক পানির ফোঁটাকে জমাট রক্তে পরিণত করে দিলাম এই জমাট রক্তকে গোশত বানালাম কষি কষি হাড় দিয়ে একটা বডি একটা স্ট্রাকচার তৈরি করলাম তারপরে কি করলাম সুম্মা নুখরিজুকুম তিফলা আস্তে করে বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম এ দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাকে এবং আপনাকে মরা সন্তান হিসেবে বের করে পারতেন কি পারতেন না বিকলাঙ্গ করে বের করতে পারতেন কানা করে বের করতে পারতেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে সুস্থ করে সুন্দর করে সুইট করে দুনিয়াতে প্রেরণ করলেন সুস্থতার জীবন দান করে দিয়েছেন একটু আওয়াজ করে বলুন আমাদের পালনকর্তাকে একটু জোরে বলেন আমাদের পালনকর্তাকে সেই আল্লাহ বলছেন বান্দা আমার সাথে ইবাদত করবা কিন্তু রবের সাথে শরীক করা যাবে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رجل يا رسول الله اي ذنب اكبر عند الله আল্লাহর নিকটে সবচেয়ে বড় অপরাধ কোনটি
ক্বালা আনতা দুআ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, আল্লাহর কোন সমকক্ষ সাব্যস্ত করা, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। ক্বালা সুম্মা আইয়ুন, লোকটি পুনরায় প্রশ্ন করলো তারপরে বড় গুনাহ কোনটি? ক্বালা আনতা তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতামা মাকা, তোমার সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার সাথে খাবে, দারিদ্র্যের ভয়ে নিজের সন্তানকে হত্যা করা। ক্বালা সুম্মা আইয়ুন, লোকটি পুনরায় প্রশ্ন করলো তারপরে কোনটি? ক্বালা আন তুজানিয়া হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে খারাপ আচরণ করা। একটা আওয়াজ করে বলুন, এমন লোক সমাজে আছে নাকি নাই? কিছু মানুষ দেখবেন প্রতিবেশীর সাথে কোনোভাবেই বনাবনি নাই, এই বাড়ির হাঁস মোরগ ওই বাড়িতে যেতে পারে না, তখনই ঝগড়া শুরু হয়ে যায়। এই শ্রেণীর লোক আছে নাকি নাই? বগুড়াতে মনে হয় নাই, একটু জোরে বলেন আছে নাকি নাই? আল্লাহর পয়গম্বর বলেন আনতুজানিয়া হালিলাতা জারিকা, প্রতিবেশীর স্ত্রীর সাথে খারাপ আচরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সত্যায়নে মুমিন লোকের প্রশংসায় কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের প্রশংসায় কোরআনে আয়াত নাযিল করে দিন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো উপাস্যকে আহ্বান করে না। ওয়ালা ইয়াজনুন, যারা প্রতিবেশীদের সাথে ব্যভিচার করে না, খারাপ আচরণ করে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না।